সেই হেলদি ব্যাকটেরিয়াগুলোর কম বেশি সমস্যা হয়। কোন কোন খাবারগুলো আমাদের কিডনির জন্য খুবই ভালো, যেগুলো আমাদের কিডনিতে কোনো ক্ষতি করবে না? খুবই ভালো, আচ্ছা ভালো প্রশ্ন। স্বাভাবিক জীবনযাপন, সুস্থ ব্যালেন্স জীবনযাপন, মনে করেন একটা 24 ঘন্টাকে যদি আপনি ভাগ করেন, সময় মতো আপনি ঘুমাবেন, আর 6 থেকে 8 ঘন্টা একটা ঘুম, আপনি কাজের ফাঁকে ফাঁকে আপনি একটু উঠবেন, হাঁটাচলা করবেন, দৈনন্দিন 30 থেকে 35 মিনিট 40 মিনিট একটু দ্রুতলয়ে হাঁটবেন, অথবা এক্সারসাইজ করবেন, অথবা ঘরের কাজই করেন, কিন্তু আপনি মানে নড়াচড়া করতে হবে। হ্যাঁ, খাওয়া দাওয়ার ভেতরে আপনি ব্যালেন্স ডায়েট খাবেন। এখানে কার্বোহাইড্রেটও থাকবে, প্রোটিনও থাকবে, ফ্যাটও থাকবে। আপনার বডির চাহিদা অনুযায়ী আপনি ক্যালোরিটা ঠিক করবেন, 1200 থেকে 1400-1600 ক্যালোরি অনুযায়ী ঠিক করবেন। আপনি যদি কায়িক পরিশ্রম করেন তাহলে আপনি প্রোটিন বেশি খেতে পারেন। আপনি যদি বাহিরে থাকেন আপনার পানির পরিমাণ একটু বেশি খেতে হবে, এবং আপনার যদি ডায়াবেটিস থাকে সেটা কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমরা তো মানুষ, চেষ্টা করব আমরা, কিন্তু অনেক সময় আমাদের এটা এলোমেলো হয়ে যায়, কিন্তু যেন রুটিন না হয়ে যায়। তারপর হাইপারটেনশন থাকলে নিয়ম করে ওষুধ খেয়ে, বাংলাদেশে একটা নিয়ম যে একবার প্রেসার একবার যার হয়, কিছুদিন পরে ওনারা নিজেরা বন্ধ করে দেন। কোনো একদিন যদি একটু হাইপো হয়, খেতে পারে না ওষুধ। প্রেসারের ওষুধ একবার যদি হাইপো হয়, রোগী কিন্তু মানে প্রেসারের ওষুধ যখন কাজ করে, এটা কিন্তু একদম পা থেকে মাথা একদম নিচ পর্যন্ত পুরো শরীরে কাজ করে। এটা কাজের মানে মানে অ্যাকশনে আসতে শরীরকে সময় নেয়। সেজন্য আপনি যে হুট করে একটা ওষুধ বন্ধ করে দেন, তার প্রেশারটা কন্ট্রোল করা বডির জন্য অনেক মারাত্মক হুমকি হতে পারে। পেশেন্ট কিন্তু পরবর্তী একটা স্ট্রোকের সম্ভাবনা হতে পারে, রক্ত জমাট বেঁধে যেতে পারে। তাহলে প্রেশারের ওষুধ যখন তখন আপনি চালু করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না। যদি আপনার প্রেশার কম হয়, আপনি দেখছেন আপনার মাথা ঘুরছে, খেতে পারছেন না, আপনি বমি হচ্ছে, প্রেশার কম পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ওষুধের মাত্রা কমিয়ে দিবেন। আপনি হয়তো খাবার স্যালাইন খেলেন ফর দ্য টাইম বিং, কিন্তু ওষুধ নিজে নিজে বন্ধ করা যাবে না। এটা আসলে সবাই মনে করেন যে প্রেসার এখন কমে আছে, তার মানে এটা এখন আমাকে, বা স্বাভাবিক থাকলে অনেকে বন্ধ করে দেন। আপনি ফল খাবেন, কিন্তু সেই ফলটা আপনি বুঝে খাবেন, পরিমাণ মতো খাবেন, বেশি খাবেন না, একসাথে বেশি খাবেন না। ফলের রস খাওয়ার প্রয়োজন নাই, শুধু ফল আপনি খেতে পারেন একটা পরিমিত পরিমাণে। তারপর আপনি আচার, বিভিন্ন রকমের রং দেওয়া খাবার, এগুলো আপনি খাবেন না। তারপর হচ্ছে প্রসেস ফুড, তারপরে ধরেন বাইরের দেশে যেমন মাশরুম খায় অনেকে, মাশরুমগুলো সেফটি মেজার, কিছু মাশরুম খাওয়াই যাবে না, ওয়াইল্ড মাশরুম আছে কিছু খাওয়া যাবে না। আমাদের দেশে না জেনে অনেক সময় আমরা অনেক কিছু নিজেরা করে খেতে পারি, কিন্তু সেটা খাবারের মাধ্যমে আপনার অনেকগুলো বিষাক্ত জিনিস আমাদের শরীরে ঢুকে যায়, সেটা সরাসরি কিডনি ড্যামেজ করে। তারপর অনেকে ধূমপান করেন, ধূমপান তো একটা কিডনির জন্য খুব, হ্যাঁ, ধূমপান করা বলেন। আমরা এখন বেশিরভাগ খাবার ফ্রিজিং করে খাই, ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাচ্ছি। এই খাবারগুলো কতটুকু আমাদের কিডনির জন্য ভালো? ফ্রিজিং করে খাবার আপনার প্রয়োজন হলে তো রাখতেই হবে। আপনার শহরের অঞ্চলে থাকলে অনেকে রাখছেন, সেগুলো ফ্রিজে খাবার রাখলে যেটা হয় দীর্ঘমেয়াদী আপনার মানে অন্ত্র মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজগুলো হয়, যে আমাদের গাটের ভিতরে যে হেলদি ব্যাকটেরিয়াগুলো আছে, সেই হেলদি ব্যাকটেরিয়াগুলোর কম বেশি সমস্যা হয়। সেটার জন্য খাবার হজম হয় না, গ্যাসের প্রবলেম হয়, ব্লোটিং হয়, বাথরুম ক্লিয়ার হয় না। সেটা দীর্ঘমেয়াদী একজন বয়স্ক রোগীকে মানে প্রবলেমে ফেলতে পারে, কিন্তু ইয়াং অ্যাডাল্টদেরকে সাধারণত সমস্যা নেই। তবে উন্নত বিশ্বে, চায়নাতে আমি গিয়েছিলাম কয়েকদিন আগে, ওরা গরম খাবারটাকেই সবসময়, ওরা গরম পানি, ইভেন ওরা ঠান্ডা পানিই খেতে বারণ করে। ফ্রিজের খাওয়া তো পরের কথা, ঠান্ডা পানি খেতে বারণ করে, গরম যাই কিছু খেতে গরম খেতে বলে। এটা শরীরের জন্য ব্যালেন্সটা ভালো থাকে।